নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনি কামাসালিন নাহলা তাকুলু তাইয়িবান ওয়া তাদাউ তাইয়িবান। আল্লাহ নবী উদাহরণ দিচ্ছেন, একজন মুমিন বান্দা যে হবে, আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা, নিজেকে সাধারণ মানুষ থেকে আলাদা করে মুমিন হিসাবে নিজের পরিচয় উপস্থাপন করেছে। আল্লাহ বলছেন মুমিনের উদাহরণ হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি এমন প্রাণী যে ভালোটা খায় আবার ভালোটাই উদ্গত করে। মৌমাছি কখনো কোনো খারাপ কিছু খায় না। বেছে বেছে মৌমাছি যখন কোনো ফুলের উপরে আসে, আসার পরে সেন্ট্রালি তার ঘরের মধ্যে যে রানী মৌমাছি বসে থাকে, তার সাথে একটা ওয়াকি টকির যোগাযোগ তার থাকে। পুরা ফুলের যা যা গুণাগুণ সব সে দেখে, দেখার পরে সিগন্যাল পাঠায়, এই ফুলের বর্ণনা এরকম, সুগন্ধ এরকম, দেখতে এরকম। সবগুলার সিগন্যাল যখন রানীর কাছে যায়, রানী আবার সেকেন্ড চেক করে, সেকেন্ড চেক করার পরে অনুমতি দেয়, এখন তুমি তার মধ্যে তোমার সুর প্রবেশ করাও। অনুমতির আগে নিজের চোখের দেখাতেও কেবলমাত্র সে অলি সংগ্রহ করে না, এরপরে সে সেইটা মুখের মধ্যে নেয়, নেওয়ার পরে ভালোটাই উদ্গত করে, ওখান থেকে নেওয়ার পরে মধু হিসেবে সংরক্ষণ করে। আল্লাহ নবী বলছেন, আমার ইমানদার মুমিন বান্দার উদাহরণ তো তাই হবে। সে যেরকম গ্রহণ করবেও ভালো, তার থেকে কেবল ভালোটাই প্রকাশ পাবে। খাবেও ভালো, প্রকাশও হবে তার জন্য ভালো। ইমানদারের মধ্যে কোনো খারাপ নাই, সে মৌমাছির মতো চুজ করে করে গ্রহণ করে, যা ইচ্ছা তাই নেয় না। কুলু হালালান তাইয়্যিবা, আল্লাহ বলেছেন কেবল হালালি খায় না, তাইয়্যিব খায়, সুন্দর করে খায়। গোশত জবেহ করার পরে খেতে পারে, কিন্তু খায় না, সে পুড়িয়ে খায়, রান্না করে খায়, ওইটার সর্বোচ্চ উপাদেয় করে খায়, স্বাস্থ্যসম্মত করে খায়। কেবল হালালি খায় না, স্বাস্থ্যসম্মত খাবার খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমানদার খাবেও ভালো, আবার ইমানদারের প্রকাশটাও হবে ভালো। সুবহানাল্লাহ, গ্রহণ করবে ভালো, প্রকাশও হবে ভালো। দুটার ব্যালেন্স আল্লাহ নবী উদাহরণ দিলেন মৌমাছির মতো। পৃথিবীর কোনো মৌমাছি কিয়ামত পর্যন্ত আসবে না, পৃথিবীর সকল ফুল যদি শুকায়ও যায়, মৌমাছি মধু উৎপন্ন করবে না, মরে যাবে, কিন্তু খারাপটা নিবে না, আর নিলে ভালোটাই বের করে দিবে। সুবহানাল্লাহ, মধু কখনো নষ্ট হয় না। পৃথিবী বদলায় যাবে, কিয়ামত হয়ে যাবে। আজকের থেকে মধু যদি মধুর মতো সংরক্ষণ করা হয়, যে 6টা তাদের অবকাঠামো, ষষ্ঠ কোণী তার যে ঘর, ওই ঘরের মধ্যে যদি মধু থেকে যায়, কিয়ামত পর্যন্ত মধু নষ্ট হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা কোরআন দ্বারা। তাহলে সে নিয়েছেও ভালো, দিবেও ভালো।